হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আজকে গিয়েছিলাম মালঞ্চে। তো মালঞ্চের থেকে চৈতলে গেলাম। চৈতল থেকে যখন বাড়ি আসি তখন বাজে 5টা। তখন আমরা ব্রিজের থেকে নিচে দিয়ে বলি চৈতল বলছি মালঞ্চের যে বাজারটা আছে বাজার দিকে যাব। এখন রমজান মাস চলছে, আপনারা জানেন বিকেলে বাজার না থাকারই কথা, কিন্তু বাজারে কিন্তু ভিড় ছিল। আর যে মালঞ্চের বাজারের রাস্তাটা ওর খুব খারাপ অবস্থা, তার মানে রাস্তাটা হবে মনে হয়, তাই রাস্তায় সব পাথরগুলো তুলছে। আর পাথর আসলো খানিক পাথর আর ওইটা মানে পিচ রাস্তা, মানে যা খারাপ হয়ে গেছে ওইগুলো নতুন করে রাস্তাটা হবে। তারপরে দেখলাম প্রচুর বিক্রেতা ওখানে সবজি বিক্রি করছে, তার ফল আছে, পাশে দেখি মিষ্টির দোকান আছে, ইত্যাদি ইত্যাদি আছে। আর ওখানে আমরা দেখে খুব ভালো লাগলো যে ওখান থেকে খুব সবসময় যখনই যাবেন সবসময় ফ্রেশ জিনিস পাবেন। ওরা ওখানে একটুও আপনাদের বা খারাপ জিনিস বিক্রি হয় না, সবসময় ফ্রেশ। ওখানে আনলেই বিক্রি হয়ে যায়, আপনি যাওয়ার আগেই আপনি না পেতেও পারেন ওটা। তাই আমরা কী কী দেখেছি আর কী কী ওখানে আছে, কী কী হচ্ছে সেগুলো আমরা দেখব, চলুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ব্রিজের দিক থেকে আসলাম মালঞ্চ বাজারে। এটা ব্রিজের দিকেরই প্রথম দেখাচ্ছি, কারণ আমরা প্রথম চৈতলে গিয়েছিলাম, তাই ওই চৈতলের থেকে বাজারে ঢুকলাম ব্রিজের নিচে দিয়ে। দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত লোকারণ্য আর প্রচুর ভিড়। আর রাস্তা দেখতে পাচ্ছেন তো, রাস্তার অবস্থাটা কি। রাস্তাটা নতুন করে হবে এটা, কারণ এটা অনেক দিন থেকে খারাপ ছিল, তাই এটা নতুন করে করবে, তাই পাথরগুলো তুলে দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত দোকান খোলা আছে, কারণ আর কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে গেছে, এখন রমজান মাস আপনারা জানেন। এখনও পর্যন্ত প্রচুর লোক এখানে দোকানে বিক্রি করছে, খরিদ্দার আছে বলে এরাও আছে, অনেকজন রোজাও আছে এর মধ্যে। দেখতে পাচ্ছেন পাশে পাথর রাখা আছে। কিছুদিন পরে এই রাস্তাটা আবার নতুন হয়ে যাবে, তখন সেই ভিডিওটা আপনাদেরও দেখাবো। এখনও পর্যন্ত রাস্তা এরম অবস্থা। আর দেখতে পাচ্ছেন তো এখনও পর্যন্ত সব জিনিস যাচ্ছে, প্রচুর এখানে